বসে থেকে কাটতে হয় রে পাগলি, বসে থেকে কাটতে হয়। আমার ভয় সহ্য করে রাখতে পারি। আচ্ছা আস্তে আস্তেই কাটো, পাড়াপাড়ি করা এটা দরকার। মুইজে গেছে, খাবো এটা আমি। আচ্ছা খাও, এখনই খাও। আগে কাটলেই। এই কাটে নিবে, হ্যাঁ আগে খাও পরে কাটো নে। মানে দেখি তো, ইহা লাগবে, দাঁড়াও দেখি তোমার একটু যাবি। সেটকে যায়। আচ্ছা ওইটা কাটো। এটা কাটে। হ্যাঁ, হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আপনাদের সবারই মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বটি হলো, এই দেখেন বন্ধুরা, কলা গাছে কলা ধরে আছে। আর এই গাছটা ভেঙে গেছিল এর আগে, ঘূর্ণিঝড় হলো না, সেই ঘূর্ণিঝড়ে। তো আমি এবং সখী আসলাম আজকে এই যে ভেঙে যাওয়া কলা গাছটা কাটবো এবং কলা কেটে ঘরে তুলবো। তো সখী, বলেন। তুমি কি কলা গাছ কাটার জন্য প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো। ভালো করে কাটো, আবার গায়ের পার যেন না পড়ে, ঠিক আছে? গাটা পড়বে না। হ্যাঁ, কলা পাকিয়ে গেছে। পাখি তো গেছে, দুইটা গেছে দুইটা বাঁচতে। দুইটা? হ্যাঁ, মজে নাই মনে হয়। দেখ তো মজছে না। না এখনো মজে নাই। এই যে এটা, দুইটাই কি পাকছে? এই যে এটা লুট হয়েছে, আর এটা দেখেন মজছে নাকি। না মজে নাই। তুমি কাটো, খাও না, তোমার জন্যই তো, তুমি তো খাবা তাই না? তো পাড়াপাড়ি করার কি আছে? আমি তো তো খাবো। তুমি পারতাছো না? ধাক্কা দাও, দেখো পড়ে নাকি। হ্যাঁ তো সোজা করা। যত জোরে ধাক্কা দাও, পড়বে না মানে। হ্যাঁ এই যে পড়ে গেছে। আরে জীবন। গেছে গা ভেঙে। ওই কাদের ওইখানে কোপ মারো, যাও। এই যে আদি। হ্যাঁ, আস্তে, হাতে যেন না লাগে, পায়ে যেন না লাগে। অনেক মিষ্টি। এই কলার নাম হচ্ছে সবরি কলা। কি ভারী। ভারী? কি ভারী কয়টা ছড়ি আছে? জানি না তো আমি। কোনো দেখো, কোনো কয়টা ছড়ি। হালি না, হালি না, আগে এমনিতেই কোনো কয়টা ছড়ি কোনো। এই যে একটা, হ্যাঁ দুইটা, তিনটা, আচ্ছা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আছে। 8টা ছড়ি আছে মোট দিয়ে, তাই না? হ্যাঁ। আজান দিয়ে ফেলাইছে, কি আর করার। একটু চালু চালু হাত লড়াও, ছড়ি কটা কাটো, কাটে আবার নামাজ আদায় করতে হবে, ঠিক আছে? কত লাগবি, নামাজ তো পড়া লাগবি। অবশ্যই নামাজ আদায় করতে হবে। বন্ধুরা, যারা আপনারা মুসলমান ধর্মের লোক আছেন, অবশ্যই যে যেখানেই থাকেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। একটু সুন্দর করে কাটো। হ্যাঁ, তাহলে কয়টা গেল? একটা। তুমি বলছিলে 8টা ছড়ি হবে। দেখি তোমার আইডিয়া কেমন। বসে থেকে কাটতে হয় রে পাগলি, বসে থেকে কাটতে হয়। আমার ভয় সহ্য করে রাখতে পারি। কার ভর? এর ভর কয়- তুলা নিয়ে যাচ্ছে এদিকে। হাতটা শক্ত করে কাটতে হবে। গুড, এত সুন্দর করে কাটো, হাতে যেন না লাগে। হ্যাঁ, আচ্ছা। নষ্ট যেন একটা কলা না হয়। নষ্ট হবি না, নে এই যে দুইটা, এটা পেকে গেছে। হ্যাঁ, কলা দেখতে কত সুন্দর দেখা যায়, তাই না? হ্যাঁ অনেক সুন্দর। কিন্তু খাইতে গেলে কয়টার বেশি খাওয়া যায় না। একটা, দুইটা, তিনটে। এর বেশি খাওয়া যায় না। তবে যারা যে খাইতে পারে অনেক খাইতে পারে, এরকম এক ছড়ি খাইতে পারবে হ্যাঁ, যে খাইতে পারে। আচ্ছা কাটো। দুইটা আর এটা 3টা কাটতাছো না? হ্যাঁ। এখন বসে কাটো, এখন বসে কাটো, হাতে লাগবে, আস্তে। ভালো করে ধরো কাছের ডাটটা, সব কাজই শিখতে হয়, বুঝছো? এগুলো তো আমি করি নাকি আব্বুই করে সব কিছু? আব্বু আমি না থাকলে কি করবা? কেন আমাকেই করা লাগবে? তাই নাকি? তাহলে আগের থেকেই শিখে রাখা ভালো না? হ্যাঁ যেহেতু করাই লাগবে, তাহলে শিখে রাখা দোষ কোথায়? তাই তো। যে কোনো কাজ শিখে রাখা ভালো, বুঝছো? বুঝছি। কখন কোন কাজ প্রয়োজন হয়, কখন কোন কাজে কোন কে লাগে বলা যায় না, বুঝতে পারো নাই? বুঝছি।
তিনটা গেছে। তিনটা না? আচ্ছা আস্তে আস্তে কাটো, পাড়াপাড়ি করার এটা দরকার। বুঝে গেছে, খাবো এটা আমি। আচ্ছা খাও, এখনই খাও। আগে কাটলেই। ওই কাটে নিবে? হ্যাঁ। আগে খাও পরে কাটো নে। মানে দেখি তো, ইহা লাগবে, দাঁড়াও। দেখি তোমার একটু যাবি। সেটকে যাবে। আচ্ছা ওইটা কাটো। এটা কাটে। হ্যাঁ হাইসে সেরকম ধান নাই। ধার দাও নাই? না, আমি কিভাবে দেবো আব্বু ছাড়া? ও সব কিছুই আব্বু না? তে আব্বুই তো বাড়ি করা মানিক। হ্যাঁ ঠিক আছে। তাহলে আব্বুই সব করবি না? এই একটা ছড়ি কাটতে এত সময় লাগতেছে, বুঝেই উঠতে পারলাম না আমি কিছু। এ হে, কাজ মনোযোগ দিয়ে করলে পরে এহেও কওয়া লাগে না, বুঝছো? কথায় কথায় খালি হাসো। হ্যাঁ খাও, কলা খাও। হাসবো না কাঁদবো? খাও, খা বলো কেমন লাগে, ঠিক আছে? কেমন লাগে? মিষ্টি লাগবে। আগে খায়া নাও, তারপরে বলো মিষ্টি লাগবে। একবার ডাইরেক্ট কলা গাছে থেকেই কলা খাচ্ছ না? হ্যাঁ, আচ্ছা খাও, কেমন লাগে? খুব মিষ্টি। আমার একটু দাও। এখন তুমি খাও। সত্যি বন্ধুরা, দেশি কলা, কোনো মেডিসিন প্রয়োগ করা নাই। গাছ পাকা তো আর বেশি মিষ্টি। খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আর কয়টা কাজ আছে? 4টে কাটিছেও না? হ্যাঁ। ওগুলো কেটে ফেলে দাও। তুমি পারবা, কাটতে পারবা? আপনি কাটেন একটা আছে। আমি কাটবো? হ্যাঁ। আচ্ছা দেখো কিভাবে কাটতে হয়, দেখে শেখো। হ্যাঁ, আমি প্রথম কাটতেছি, আমাকে কেউ দেখাইছে? এই কলার কর যদি একবার গায়ে লাগে বা জামা কাপড়ে লাগে তাহলে তোলাই যায় না, এরকম অবস্থা হয়ে যায়। গায়ে লাগলে তোলা যায়, কাপড় চোপড়ে লাগলে তোলা যায় না। আরে দেখো কিভাবে কলা কাটতে হয়, এভাবে ধরিয়া, ঠিক আছে? একটু বাজায় নিতে হয়, ঠিক আছে? হ্যাঁ। তারপরে আবার এদিক ঘোরাবা একটু। হলো না, এই যে দেখছো আমি কলা কাটলাম। দেখছি। তাহলে কয়টা গেল? 5টা না? 5টা। 5টা। তুমি বলছিলে কয়টা? 8টা। 8টা, সরি 8টার মতোই তো লাগে। আসলে বন্ধুটা কলা কাটা একটু ঝামেলারই বিষয়, সহজে কাটতে চায় না। নামাক করেন, তুমি কিভাবে কাটেন? না জানা তো আপনি কিভাবে কাটতেছেন, আপনার কাটা কিরকম? তার তো না আমারই ভালো হয়েছে। তাই নাকি? হ্যাঁ। সরি সরি। ঠিক আছে। হ্যাঁ। তাহলে কয়টা গেল? 5টা, 6টা, 7টা, এই দিয়ে 8টা, তাই না? হ্যাঁ। এই যে। তাহলে যাও বাসায় নিয়ে যাও কলা। নিয়ে ক্যারেট নিয়ে আসি। ক্যারেটে করে নিবা? হ্যাঁ, যাও। এমনি নেওয়া যায়। তো ক্যারেটেই নিয়ে যাও। তো তুমি কলা এখন এখানে নিয়ে যা কি করবে? বিক্রি করে দেবে না খাবে না? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, এইভাবে কেউ নেই। আচ্ছা ঠিক আছে। তোমার তো খালি কামি খাওয়া, খাওয়া ছাড়া কি কিছু বোঝো? তাহলে আমি দি খাই, আপনারা খান না? মানে খাওয়া তো সবাই খায়। তাহলে যে দোষটা খালি আমাকে একা দিলেন কে? আচ্ছা নাও। এই যে যাও। হয়ে গেছে। নিয়ে একদম ঘরে রেখে দাও, যাও জাগ দিয়ে রেখে দিও। হ্যাঁ, বন্ধুরা এই যে আমাদের এই বাগানে, এটা আমাদের একটা ছোটোখাটো বাগান বলতে পারেন। এখানে অনেকগুলোই কলা গাছ আছে, সেই সাথে কলাও ধরে আছে। হালকা একটু ঘূর্ণিঝড়ের বাতাস লেগে এই গাছটা পড়ে গেছিল। আর তাছাড়া কলার গায়েও রং এসে গেছিল, তাই কলাটা
উপযুক্ত সময় পারলাম।